যদি এই দোয়াটি পাঠ করে 1 নম্বরে তার বিপদ দূর হয়। যত জটিল বিপদ হোক আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ধারণাতীত জায়গা থেকে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে তার জন্য গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নাযালাত হাযিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার আউফ ইবনে মালিক আল-আশজাঈর উপরে নাজিল হয়। তাকে কেন্দ্র করে নাজিল হয়। কেন নাজিল হয় শুনলে আশ্চর্য হবেন। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, নতুন জায়গা, নতুন মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে চেনেন না, আর সবাই আল্লাহর নবীকে চেনে না। নবী নতুন ধর্মের দাওয়াত দেয়, কাফেরের বিরোধিতা করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ এদের মধ্য থেকে কয়েকজন নেতাকে তুমি কবুল করে নাও। এই এদের মধ্যে একজন ছিল আউফ ইবনে মালিক আল-আশজাঈ, ইহুদিদের অনেক বড় নেতা। উনি কাছে আসলেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, কবে আমার কাছে আসবে, কালিমা পড়বে, মুসলমান হবে, তাহলে আমার জন্য বড় ভালো হতো। আল্লাহর হাবিব 1 বছর অপেক্ষা করলেন, কাছে আসলো না। 2 বছর অপেক্ষা করলেন, কাছে আসলো না। 3 বছর, 4 বছর, 5 বছর অপেক্ষা করলেন, নবীজির কাছে দেখা করতে আসলো না। 6তম বছরে একবার মনে মনে চিন্তা করে, যে ব্যক্তির বিরোধিতা করতেছি ওই ব্যক্তিকে একদিন দেখতেও গেলাম না, কথাও বললাম না, শুধু মানুষের কথা শুনে শুনে বিরোধিতা করি। আমি এত বড় একটা নেতা হইয়া এভাবে একটা লোকের সাথে কথা না বলে, ওই ব্যক্তিকে না দেখে, ওই ব্যক্তি সম্পর্কে না জেনে বিরোধিতা করাটা আমার আদৌ ঠিক হচ্ছে না। আমি যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যাব গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলবো। 6ষ্ঠ বছরে হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে আল্লাহর হাবিব ঘরের মধ্যে প্রবেশ করলেন। আউফ ইবনে মালিক আল-আশজাঈ হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর হাবিবের বাড়িতে আসলেন। দরজার মধ্যে নক করলেন, ইফতাহ বাব ইয়া মুহাম্মদ, দরজা খোলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আনতা? সে বল, আনা আউফ ইবনে মালিক আল-আশজাঈ, আমি আউফ ইবনে মালিক আল-আশজাঈ। আল্লাহর হাবিব মনে মনে খুশি হয়ে গেলেন, মনে হয় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে। নবী দোয়া করে ফেললেন, আল্লাহ তাকে হেদায়েত দাও। দরজা খুলে দিলেন। দরজা খুলতে দেরি, আউফ ইবনে মালিক আল-আশজাঈ আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া পাগল হয়ে গেছে। এমন সুন্দর মানুষ কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। কোনো কথা নাই। বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে কথা বলবো না, আগে আমার কালিমা পড়ান, মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আউফ ইবনে মালিক আল-আশজাঈ বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলল, বিবি, এই লোকটা এত সত্যবাদী, এমন সুন্দর মানুষ, মিথ্যা কথা বলতে পারে না। আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, তুমিও কালিমা পড়ে মুসলমান হও। বিবি তখন বলল, আমি জানি আপনি কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। বিবিও কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। এদের একমাত্র সন্তান ছিল, নাম তার সালেম। ইহুদিরা এবার সালেমকে বলল, সালেম, তোমার বাবা মুসলমান হয়ে গেল, মা মুসলমান হয়ে গেল, তোমাকে আমরা নেতা বানাবো, তুমি মুসলমান হয় না। সালেম বলে, আগে বাড়িতে যাব, পিতা মাতার সাথে কথা বলবো, আগে বুঝ পরামর্শ করব। বাড়িতে আসবার পরে বাবা মা দুইজনের সন্তানকে বলল, তুমিও কালিমা পড়ো, মুসলমান হও। সালেম বলল, আমি জানি আমার মা বাবা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। 3 জন মুসলমান হয়ে গেল, এখন কাফেরদের শত্রু হয়ে গেছে। এবার সালেমকে তার বাবা আউফ ইবনে মালিক আল-আশজাঈ বলল, বাজার করে নিয়ে আসো। বাজার করবার জন্য বাজারে গেল। ইহুদিরা তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে তারা বিশাল মরুভূমির মধ্যে, গুহার মধ্যে বন্দী করে রাখলো। ঘরের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত খাবার নাই, 1 সপ্তাহ পর্যন্ত সন্তানের খবর নাই। সন্তানকে কিডন্যাপ করে নিয়ে গেল। স্বামী আর স্ত্রী চোখের পানিগুলো সারিয়ে কান্না করে। স্ত্রী বলে, স্বামী আর কতদিন কষ্ট করব, নবীর কাছে যান, আমাদের হালত বলেন।
অবশ্যই আল্লাহর নবী আমাদেরকে এমন একটা রাস্তার কথা বলে দেবে যে রাস্তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবে। এবার আউফ ইবনে মালিক আল-আজজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকু ভরা বেদনা চোখ ভরা অশ্রু নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, সালাম দিলেন। আল্লাহর হাবিব জবাব নিয়ে বললেন, মাইবুকিকা ইয়া আউফ ইবনে মালিক আল-আজজাই, কিরে আউফ ইবনে মালিক আল-আজজাই কেন কাঁদো, চোখের মধ্যে কেন পানি? নবীজি, ইহুদি যখন ছিলাম টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, মুসলমান হওয়ার কারণে আমার একমাত্র সন্তানকে কিডন্যাপ করে নিয়ে গেছে, বন্দি করে রাখছে। 1 সপ্তাহ পর্যন্ত সন্তান কোথায় আছে কেমন আছে জানি না, ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওগো পয়গম্বর, আমরা না খাইয়া আছি, 2টা কষ্ট, একটা কষ্ট সন্তান হারানো, আর একটা কষ্ট রিজিকের অভাব। এমন দোয়া বলে দেন যে এই দোয়ার বদৌলতে আল্লাহ মুক্ত করে দেবে। আল্লাহর হাবিব তখন তাকে 3টা কথা বললেন, ইসবিত, ধৈর্য ধারণ করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। ভালো করে বুঝবেন, বিপদের মধ্যে পড়লে 1 নম্বরে ধৈর্য ধারণ করবেন, 2 নম্বরে আল্লাহর উপর ভরসা করবেন, 3 নম্বরে আর বললেন যাও আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আর তোমার বিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে থাকো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেবে। বাড়িতে চলে গেলেন। বিবি বললেন, স্বামী আল্লাহ হাবিব কি আমাদের কি কিছু বলছে? বলে হ্যাঁ বলেছে। কি বলেছে? আল্লাহর উপরে ভরসা করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য হারায়ও না। আর বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করতে। স্বামী আর স্ত্রী আমল শুরু করে দিল। ওইদিকে হযরত সালেম দেখতেছে, তাকে যারা বন্দি করেছে তারা সবাই মৃগী রোগীর মতো, পাগলের মতো, মারের মতো ঘোরাঘুরি করতেছে। সালেম মনে মনে ভাবে এই মুহূর্তে চলে যাই। হাতের বাঁধন টান দিল, মুহূর্তের মধ্যে খুলে গেল, পায়ের বাঁধন খুলে গেল। হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ির দিকে রওনা করে দিল। বহু দূর যখন চলে আসলেন নিরাপদ এরিয়ায়, মনে মনে চিন্তা করলো, আরে 1 সপ্তাহ পর্যন্ত ঘরে আমি নাই, মনে হয় কোনো খাবার দাবার নাই। বাবা আর মায়ের জন্য যদি কিছু খাবার নিতে পারতাম বড় ভালো হতো। মনে মনে চিন্তা করলো খাবার কোত্থেকে নেই। এমনি হঠাৎ করে তাকাইয়ে দেখে বিশাল বড় বকরির পাল দেখা যায়, কোনো মানুষ নাই। বকরিকে বললেন, চল আমার বাড়িতে। 4000 বকরি ফালের মধ্যে, 4000 বকরি নিয়ে বাড়িতে চলে গেল। হযরত আউফ ইবনে মালিক আল-আজজাই বলে, কে তুমি? দরজা নক করলো। বাবা আমি তোমার সন্তান। সন্তানকে দেখে বাবা মা বড় খুশি। বলে ছাগল খার, বকরি খার? বলে আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও নবী, আমি যেমন ভাবে আউফ ইবনে মালিক আল-আজজাইকে আমি বিপদ থেকে মুক্ত করেছি, শুধু তাই নয়, তার সন্তানকে আমি তার কাছে পাঠাইয়া দিলাম এবং সাথে সাথে গায়বী রিজিকের ব্যবস্থা করেছি 4000 বকরি পাল দিয়া। আপনার যে উম্মত ঠিক তেমনি ভাবে আমার উপরে ভরসা করবে আর আমাকে বিশ্বাস করবে, আমি আল্লাহ ওকে এইরকম বিপদ থেকে হেফাজত করব এবং ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্যে আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির বেশি বেশি করবেন। রাসূল বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ, জান্নাতের ধনভাণ্ডার সাধারণ কথা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুপ্তধন। এই জন্য যখন বিপদের মধ্যে পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 2টা গুণ, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো কঠিন বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দেয়। 2 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা ধারণাও করতে পারে না এমন জায়গা থেকে তার জন্য গায়বী রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে রিজিক সংক্রান্ত বিষয়ে, কি আমল করলে রিজিক বাড়ে? বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, অবশ্যই আল্লাহ আপনার রিজিককে